উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে মেট্রো রেল ও ঢাকার সব ফ্লাইওভারে বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদন্তে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি জানান, রোববার রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এর বছর খানেক আগেও মেট্রো রেলের এমন প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। কেবল মেট্রো রেল নয়, ঢাকা মহানগরীর বিস্তৃত ফ্লাইওভারগুলোর প্রতিটি পিলারে বসানো আছে বিয়ারিং প্যাড। এসব প্যাডের সময় মতো রক্ষণাবেক্ষণ না হওয়া ও নির্মাণ ত্রুটির বিষয়ে অভিযোগ আছে বিশেষজ্ঞ সহ অনেকের। তাই সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি করে পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে আদালতে দ্বারস্থ হয়েছেন বলে জানান রিটকারী। রিটে সড়ক ও জনপথ বিভাগ এবং মেট্রো রেল কর্তৃপক্ষ ও মেট্রো রেলে বিয়ারিং প্যাড সরবরাহকারী ইতালি থাই কোম্পানিকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টে এনএক্স 12 নম্বর কোর্টে রিটের শুনানি হবে বলে জানিয়েছে রিটকারী। উচ্চ পর্যায়ে কমিটি করে মেট্রো রেল ও ঢাকার সকল ফ্লাইওভারে বিয়ারিং প্যাডের মান ও রক্ষণাবেক্ষণ তদন্তে হাইকোর্টে ব্রিফ করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমাদের এই ঘটনা কালকের যে ঘটনা সেটার সঙ্গে অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা জি 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 আমরা চেষ্টা করেছি আমরা সবগুলো অ্যানেক্সার করে দেওয়ার। কালকে শুনানি হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে তো সরকার এর মধ্যে একটা তদন্ত কমিটি করেছে এবং সেই তদন্ত কাজ শুরু হবে। এই অবস্থায় আপনারা যে রিটটা করলেন ওই তদন্তের মাঝখানে সেটিকে কিভাবে অ্যাডপ্ট করবেন? জি, ওই তদন্তের সঙ্গে আমাদের রিট পিটিশনের কোনো সম্পর্ক নাই। কারণ হলো আমরা এখানে কোনো কম্পেনসেশন ক্লেম করিনি। আমরা এখানে কোনো একটা পার্টিকুলার পিলারকে আমরা এখানে প্রুফ কমিটিতে নিয়ে আসিনি। আমরা হোল ঢাকা শহরের যত বেয়ারিং প্যাড আছে এর গুণগত মানটা এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক আছে কিনা সেটার উপরে আমরা রুলটা প্রেয়ার করেছি। এটা শুধু একদিনের না, এটা যেন সবসময় এটা হয়ে থাকে। মানে কন্টিনিউ মেইনটেনেন্স চেয়েছেন? জি জি কন্টিনিউ। আচ্ছা, এমনিতেও একটা বড় ক্লজ হচ্ছে যে মেইনটেনেন্সের জন্য একটা বড় বাজেট থাকে এবং মেইনটেনেন্স হচ্ছে একটা বড় শর্ত। জি, তো সেগুলোর সেই অবহেলা আছে কিনা সেই ব্যাপারে আপনাদের চাওয়া ছিল? জি, সেটার অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। একটা প্রুফ কমিটি থাকবে এবং সেই কমিটির রিপোর্টটা 15 দিনের মধ্যে যেন কোর্টে দেওয়া হয় এরকম আমরা একটা ডাইরেকশন চেয়েছি। আপনারা জানেন কিনা যে টার্নিংটা দিয়ে মেট্রো রেলটা ওই সময় আসে, ওই জায়গাটা যে ঝুঁকিপূর্ণ, এর আগেও কিন্তু এক্সপার্টদের ওপিনিয়ন সঠিক, সেই বিষয়গুলো কি আনবেন কি? সেইটাই আমরা ওই সময় যে কমিটিটা গঠন করা হয়েছে সেটা এখনো এই রিপোর্টটা কি সাবমিট হয়েছে এবং সেখানে কি তথ্য তারা পেয়েছে সেটাও আমরা এখানে ডাইরেকশনের মধ্যে নিয়ে আসছি। জানেন না থাকে কথা বলেন। বিবাদী এখানে 4 জনকে আমরা করেছি। একজন সচিব সড়ক ও সেতু বিভাগ, এখানে আমরা 4 জনকে করেছি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। হাইকোর্ট থেকে ব্রিফ করছিলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন।